আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক বন্ধু, আপনারা আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ প্রতিদিন নিয়মিতভাবে ক্লাসগুলি দেখছেন, শুনছেন এবং আপনারা সবকগুলি আদায় করছেন আমাদের এই ছোট্ট মনিরদের কাছ থেকে। পূর্ব পয়সা মাদ্রাসাতুল মাদিনা, পুরুষ শাখা খানবাড়ি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আজকে আক্ষরিক জ্ঞান শিখেছিলাম পর্যায়ক্রমে সহি শুদ্ধ করে। মোটামুটি ওরা পেরেছে, অনেকে ফুল আলহামদুলিল্লাহ কোর্সটা কমপ্লিট করেছে, সব পেরেছে। আর বাকি কিছু কিছু ছাত্র আছে ওরা এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। তবে একটু অপেক্ষার প্রহার গুনছি যারা স্কুলের ছাত্র, যারা কিন্ডার গার্ডেনে পড়াশোনা করে। যেমন আমার পাশে আমার স্বাস্থ্য ভাই, দেখা যায় স্বাস্থ্য ভাই আপনার এই যে সোহাগের কিন্ডার গার্ডেন, আপনারা অনেকে চেনেন, অনেকে চেনেন না। যাই হোক, মোটামুটি জ্ঞানকোষ প্রি ক্যাডেট স্কুল, মানসম্মত একটা স্কুল। আলহামদুলিল্লাহ অনেক ছাত্র ওখানে, ছাত্রী আছে। তো আমার ছেলেটা ওখানে পড়ে, এরকম অন্য ছাত্ররা স্কুলে পড়ে, প্রাইমারিতে পড়ে। ওরা আবার সময় মতন আবার মাদ্রাসার সময় মাদ্রাসা আসে। এখন ওদের জন্য আমরা অপেক্ষার প্রহার গুনছি, এই কারণে সবকটা আগায় দিতে পারছি না। আমরা একটি স্থির গতিতে আপনার চলছি ইনশাআল্লাহ। দ্রুতগামী চলবো। ওরা আসার পরবর্তীতে মাত্র 2-1 দিন ক্লাস করে সমন্বয় করে তারপরে ইনশাআল্লাহ আমরা পাওয়ারফুলভাবে ক্লাস চালাবো। আপাতত আমরা আস্তে আস্তে করে আগায় দিচ্ছি, কেন ওরা অনেকে পারে। এই যেমন এই ছেলেটা খুব ভালো পারে আলহামদুলিল্লাহ, এই যে আবদুল্লাহ নাম করে, এই ছেলেটা খুবই ভালো পারে। এরপরে দেখা গেছে যে আমার নাতিটাও খুব ভালো পারে। আবার দেখা গেছে এই যে এই ছেলেটাও খুব ভালো পারে। শাহরিয়া নামে একটা ছাত্র ছিল, ও আবার একটি বাড়িতে গেছে। এই ছেলেটাও ভালো পারে, এই ছেলেটাও খারাপ পারে না, মানে ভালো পারে। এই যে দু একটা ছেলে, ও নতুন একদম স্কুল থেকে আসছে, এই জন্য যাক আলহামদুলিল্লাহ মোটামুটি এখন সমন্বয় করে আমি তারপর ইনশাল্লাহ পাওয়ারফুলভাবে সবক পড়াবো। এখন আপাতত আমরা যে পূর্ণ বা অপূর্ণ বা টুকরো বা এটি আমরা শিখবো। অর্থাৎ আরবি হরফ 29টি আমরা জানি, মাকরা 17টি, আরবি হরফ 29টিকে সাধারণত আমি আমার ভাষায় কয়েকটা ভাগে বিভক্ত করে থাকি। তার ভিতরে 2টা ভাগে বিভক্ত করছি। একটা হলো যে আপনার আরবি হরফ 29টির মধ্যে থেকে কিছু কিছু হরফ আছে যা পূর্ণ অপূর্ণ টুকরো হয় না, ঠিক না? যেমন কি দাল আছে, যেমন কি আছে, হ্যাঁ, যেমন দাল আছে। তারপরে আপনার আমি একটু দেখে দেখে বলি আপনাদেরকে, তো সবচেয়ে ভালো হবে না। যেমন এখানে আপনার দাল আছে, তারপর আপনার জা আছে, র আছে, এবারে ত আছে, জ আছে, তারপরে আপনার হামজা আছে, তারপর আপনার দেখা গেছি ওয়াও। এগুলি কিন্তু পূর্ণ অপূর্ণ টুকরো কখনো কি হয় না, যা নিজের স্বয়ংসম্পূর্ণ। অবশ্য অন্য অন্য হরফের সাথে মিলিত হয়ে আসে, কিন্তু বাকি হরফগুলি পূর্ণ অপূর্ণ টুকরো হয়। এখন আমরা পড়াবো যেগুলি পূর্ণ অপূর্ণ টুকরো হয়, সেই পড়াগুলি আমরা এখন শিখবো ইনশাল্লাহ। তো বন্ধুরা চলুন শুরু করছি। তার পূর্বে একটু জ্ঞান বৃদ্ধির দোয়াটা পাঠ করে নিই আল্লাহ তাআলার কাছ থেকে। বলেন, জ্ঞান বৃদ্ধির দোয়া রব্বি জিদনি ইলমা, ও হে আমার পরওয়ার বৃদ্ধি করো জ্ঞান আমার। একসাথে শুরু একসাথে শেষ এরকম বলবেন, ও হে আমার পরওয়ার বৃদ্ধি করো জ্ঞান আমার। সুন্দর, বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার। 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 ঠিক আছে, সিনা খুলে দাও আমার, মুখ জড়তা করো দূর। 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 ঠিক আছে, মুখ জড়তা করো দূরে, ভাষা যেন হয় মধুর। 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 ঠিক আছে, আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন। 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 ঠিক আছে, রহিম রহমান গো আমার গে দয়াবান। রহিম রহমান গো আমার গে দয়াবান। আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন। আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন। ঠিক আছে, বিশুদ্ধ কোরআন শিখতে হলে কয়টি কৌশল জানতে হয়? বিশুদ্ধ কোরআন শিখতে হলে কয়টি কৌশল জানতে হয়? মুখস্থ আছে সবাই? 1 2 3 গো বলেন। বিশুদ্ধ কোরআন শিখতে হলে 5টি কৌশল জানতে হয়। 1 নম্বরে অন্তর কান্দিয়া
সোনা, 2 নম্বরে চক্ষু দিয়া দেখা, 3 নম্বরে শাহাদাত আঙ্গুল দিয়া ধরা, 4 নম্বরে মিডিয়াম ভাবে পড়া, জোরেও না আস্তেও না মিডিয়াম ভাবে পড়া, 5 নম্বরে ওস্তাদকে ফলো করা। পারবেন? কখনো মিথ্যা কথা বলবেন নাকি? আবার মিথ্যা কথা বললে কি হয়? মানুষ কি হয়? জবই হয়, জবই হয়, ঠিক না? খুন হয়ে যায়। বলেন মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সকল গুনাহের মূল, মিথ্যার জন্য এই জগতে কত মানুষ হচ্ছে খুন। তাহলে মিথ্যা কথা বলা যাইব? মিথ্যা কথা বলা যাইব? মিথ্যা কথা বলে কি হয়? কি হয়? মানুষ জব হইয়া যায়, মানুষ খুন হইয়া যায়। এ বাবা তুমি বলছো, আশাফুল তুমি বলছো, বলো তুমি কি বলছি বাবা বলো। মিথ্যা কথা কইলে মানুষ কি হয়? কি হয় কও? জব হইয়া যায়। কি হয়? জব হইছে না, জব হইছে না, দুইটা গলা কাটতে ফেলায়, হাত কাটতে ফেলায়। জবাই এরকম মানুষ কি হয়ে যায়? জবই হইয়া যায়। যে মিথ্যা কথা বলা যাবে না। কারোর সাথে মিথ্যা কথা বলা যাবে? মার সাথে মিথ্যা কথা বলা যাবে? বাবার সাথে মিথ্যা কথা বলা যাবে? ওস্তাদের সাথে মিথ্যা কথা বলা যাবে? দুনিয়ায় কারোর সাথে মিথ্যা কথা বলা যাবে? মনে থাকবে? মনে থাকবে না? জি হুজুর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক বিন্দু, তাহলে এবার ইনশাল্লাহ আমরা সবকে চলে যাচ্ছি। আঙ্গুল দেওয়া ধরেন সবাই, সবাই দলের মানেন পূর্ণ বাম, দেখা বলেন সবাই, বলেন আবার বলেন, দেখা বলেন পূর্ণ বাম। এই যে বাবা তুমি কি করেন? সকালবেলাকে মাদ্রাসার তরফ থেকে আপনাদেরকে কেক খাওয়াইছে না? পানি খাইছেন না? এখন কীরকম করলে হবে? একাধারে পড়াশোনা করতে হবে। সুন্দর করে সোজাই বসেন। বাবা সোজাই বসেন। এনে কিন্তু মাইর দিলাম, কড়া মাইর। ধরেন আঙ্গুল দেওয়া ধরছেন সবাই। আব্বা তুমি এই জায়গায় আসো তো, ওই দূরে থাকলে বোঝা যায়। তুমি আমার কাছে আসো, জলদি আসো বাবা, আসো কাছে আসো, এই জায়গায় আসো। আব্বা তুমি একটু দিক সরো, এইদিক, হ্যাঁ এদিক সরো, আসো। এইটার পর রাখো, এইটার পর রাখো, রাখো রাখো, এই ধরো। এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই ধরেন, সবাই আমার কাছাকাছি থাকলে আমার মনটা ভালো লাগবে, আপনারও মন ভালো লাগবে, ঠিক আছে? তাহলে ধরেন পড়াচ্ছি, বলেন পূর্ণ বাম, আঙ্গুল দিয়া দইরা বলেন অপূর্ণ বাম, টুকরো বাম। সবাই বলছেন, দেখি আপনার আছেন কিনা? পূর্ণ বা, অপূর্ণ বা, টুকরো বা। বলেন পূর্ণ বা, অপূর্ণ বা, টুকরো বা। হয় নাই? আপনারা বলতে পারেন না, ধরতে পারেন নাই? আগে নাতি কন, পড়েন একসাথে। পূর্ণ বা, অপূর্ণ বা, টুকরো বা। বলেন এবার ঠিক আছে। নাতি বলে নাই কিচ্ছু, বলো তুমি পড়ো। পূর্ণ বা, অপূর্ণ কেছি, পূর্ণ বাবার বলেন পূর্ণ। গুড, এবার সুন্দর হয়েছে। এবার আপনি বলেন আব্বা, আপনি বলেন সুন্দর হয়েছে, কিন্তু সুর হয় নাই, সুর দিয়ে পড়তে হবে। পূর্ণ বা, অপূর্ণ বা, টুকরো বা। বলেন পূর্ণ বা, অপূর্ণ বা, টুকরো বা। এবার আপনি বলবেন আবিদ, বলেন ওইটুকু অপূর্ণ, পূর্ণ বলেন পূর্ণ বা, অপূর্ণ বা, টুকরো বা। আপু তুমি তো পড়া, তোমার কল লাগবে না, ঠিক আছে বাবা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার তুমি বলো, বলো বাবা, বলো পূর্ণ বাম, আঙ্গুলে ধরাই দাও, বলো বা পূর্ণ বাম,
অপূর্ণ বা। অপূর্ণ বা কোনটা আঙ্গুল দিয়ে ধরো, অপূর্ণ বা ধরাই দাও। টুকরো বা, আবার বলেন টুকরো বা। দেখি আমার দিক তাকাই বলেন কেন, ওইটির দিক তাকাই বলেন। পূর্ণ বা, পূর্ণ, আবু তুমি ধরাই ধরে। পূর্ণ বা, অপূর্ণ বা, টুকরো বা। আশা পর মনে থাকবে বাবা, আইরম আঙুল দিয়ে ধুইতে পারবা। আবার ওর দিকে লক্ষ্য বেশি রাখবা তুমি, ঠিক আছে? ও ওর দিক আর ওর দিকে দুজনে লক্ষ্য রাখবা। রাতুল, আমার বাপ হাতে মার খেয়েছো তুমি? কখনো খেয়েছো? খাও না, রাত কিন্তু খাইছে ছোটবেলা, বুঝছো? কিন্তু খবরদার এরকম করবা না, ঠিক আছে? ধরো পূর্ণ বাম, অপূর্ণ বাম, টুকরো বাম। এবার একসাথে আমি পড়বো, তারপর শুনিস না। পূর্ণ বা, অপূর্ণ বা, টুকরো বা। বলি পূর্ণ বা, অপূর্ণ বা, টুকরো বা। বলি পূর্ণ বা, অপূর্ণ বা, টুকরো বা। আবার 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 পূর্ণ বা, অপূর্ণ বা, টুকরো বা। পারবেন সবাই? পারবেন? তারপরেটা ধরেন পূর্ণতাম, অপূর্ণতাম, টুকরোতাম। এবার একসাথে সবাই, ঠিক আছে? ঠিক আছে বাবা, ওর হাতে, ওরে তুমি এক হাতে জায়গা দাও, এক হাতে জায়গা দাও, এনে বোঝে না। আচ্ছা, পূর্ণতা, অপূর্ণতা, টুকরোতা। বলি পূর্ণতা, অপূর্ণতা, টুকরোতা। আবার পূর্ণতা, অপূর্ণতা, টুকরোতা। আবার পূর্ণতা, অপূর্ণতা, টুকরোতা। পূর্ণতা, অপূর্ণতা, টুকরোতা। আবার পূর্ণতা, অপূর্ণতা, টুকরোতা। সুন্দর আছে না বাবা? আব্দুল্লাহ, তুমি রাগ হয়েছে আব্বা? মাশাআল্লাহ, তোমার একটু অসুস্থ আব্বা? শরীর নাক দিয়ে ই ধরে না, শিয়ান ধরে না বাবা? হ্যাঁ, অসুস্থ বাবা? আচ্ছা, আমি তোমার সুস্থতার ওষুধ কিনে দেবো, ঠিক আছে আব্বা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠান্ডার ওষুধ দেবো না। একটা কাজ কর বাবু, আমাকে যে সরকারি হাসপাতাল চেঞ্জ হয়েছে এই জায়গা, হ্যাঁ, ওরে নিয়া কেটা যাবে আবার শিখছে তো এটা, ওই যে তাউসিনি নিয়ে যাবে, ঠিক আছে? তাউসিনি নিয়ে যেয়ে তারপরে ঠান্ডার ওষুধ নিয়ে আসবা ফ্রি, ঠিক আছে? আমাদের সব কিছু আছে, দেখছো? আমাদের নিজস্ব হাসপাতাল আছে, প্রাইভেট হাসপাতাল, আদর্শ হাসপাতাল, আমার নিজের হাসপাতাল, আমার নিজের হাসপাতাল, বুঝছো? ওখানে গেলে তোমরা সুন্দর সুবিধা পাবা। এবার ফ্রি হাসপাতাল আছে সরকারি, আমাদের কিনে আছে না বাবা, সব কিছু আছে, বড় বড় বিল্ডিং। ওই ঔষধ আনবা, সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ সুস্থ করে দিন সবাইকে, আমিন। ডাক্তার কবিরাজ বাইকে খাইলে সুস্থ হবার, আর যদি আল্লাহ সুস্থ না করিয়া দেন, ঠিক আছে বাবা? আচ্ছা আবু, তুমি সুস্থ আছো তো? মাশাআল্লাহ, তা আব্বু আমার ভালো হয়ে গেছে গা, ইনশাআল্লাহ। ধরেন বাবা, তুমি সুস্থ আছো? আচ্ছা, না না, তুমি কি সুস্থ আছো? তো কানবা নাকি আবার? আচ্ছা, ঠিক আছে, ধরো। কি বাবা? বেরাস লাগবে? কোনো কথা নাই, মূর্তি বিতার মাদ্রাসার তরফ থেকে, আমার তরফ থেকে তোমার আজকে দিনের ভিতরে ইনশাল্লাহ বেরাস কিনে দেবো, কোনো টেনশন নাই, শুধু পড়বা, ঠিক আছে আব্বা? আচ্ছা, ধরো। বলেন তারপর পূর্ণতা, অপূর্ণতা, টুকরোতা। বলেন পূর্ণতা, অপূর্ণতা, টুকরোতা। আবার পূর্ণতা, অপূর্ণতা, টুকরোতা। আমাদের তাকান একটু, তা উচ্চারণের সময় কেমন হবে? বেশি হা করা যাবে? সবাই আঙ্গুল দেওয়ার, সবাই সাদা আঙ্গুল দেওয়ার। তোমার গালে কী হয়েছে? না এই যে চলছে কাম্বা, এই যে এই পাশে ও কী হয়েছে? কী হয়েছে? ও কি ওর এলা ভয় পেয়ে গেছিলাম, দেখছো অবস্থা? আমি ভাবছি সলটা উঠছে, চামড়া উঠছে মনে হয়। আচ্ছা, তো সবাই সাদা আঙ্গুলটাকে ভিতরে দেন, এই যে এইভাবে কাট করে দেন, আবার দেন কাটতে, হ্যাঁ, ঠোঁটটা এবার লাগাই দেন, এই যে ঠোঁট লাগাই দেবেন। আমার দিক তাকান, এই না আমার দিক তাকান, এই ঠোঁট এই লাগাই দিতে পারে, হ্যাঁ, ওই যে আবদুল্লাহ লাগাইছে দাও, এই হাঁকেও রুড়ি কেন, এই ঋষি, হ্যাঁ, ঠোঁট মিলাও, এর না এরকম, এই ঠিক আছে, হ্যাঁ।
মনে থাকবে, এই আঁকেই থাকবে না, এই ঠিক আছে। আর এই যেটুক ফাঁকা হয়েছে না, এইটুক দিয়ে তোমার কী করতে হবে, হরফগুলো উচ্চারণ করতে হবে। আর ঠোঁট নড়বে কোন সময়? চারি অবস্থায়। কয় অবস্থায় বাবা? কী কী কত চারি অবস্থায় কী কী? বা মিম, বা মিম। তাহলে ধরেন জিব্বা বলেন, জিব্বার আগাম, সামনে উপরে। আচ্ছা বলে আবার তুমি কি আমার দ্বারা কষ্ট পাও? তুমি কি আমার বদদোয়া দাও, শুধুয়া দাও? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তুমি কি কষ্ট পাইছো আমার কথায়? তো তুমি পড়ো না কেন আব্বা? পড়বা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বলেন জিহ্বার আগাম, সামনে উপরে, দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। আমরা ঠোঁট দিয়ে উচ্চারণ করবো না, এখন দুই দাঁতে গোড়া লাগাবো, জিব্বার আগা সামনে উপরে, দুই দাঁতের আগা গোড়ার সঙ্গে লাগা। আবার শোনেন, জিব্বার আগা সামনে উপরে, দুই দাঁতের এই যে দাঁত দুইটা, একটা কোদালের মতন দাঁত, একটা কোদালের মতন দাঁত, মাটি কাটা যায় বাবা, এত বড় বড় দুইটা দাঁত আল্লাহ দিয়েছে উপরে, একটা এই একটা, ঠিক না? জায়গা লাগাইতে হবে আগাটা, ঠিক আছে? লাগান সবাই, লাগান লাগান, ঠিক আছে লাগান। তোমার দাঁত এই তো নাই, আল্লাহ আমার অন্তরে তুমি দাঁত বাগাইয়া দাও, বানাইয়া দাও, তাকে দাঁত দেখতে বিদাল দেয়, দিবেন আল্লাহ, ঠিক আছে? দোয়া দিতেছি। আচ্ছা বলেন জিহ্বার আগাম, সামনে উপরে, দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। পারবেন সবাই, পারবেন? বলেন ত, পানি খাবা? ওরে বাবা, তুই এত ডেঞ্জার আছিস, টইলিয়া এই কালকে তুই মাম পানি নিসবি, পট নিসবি, বুঝছিস বেড়া, এই বেশি খাবি, আর পলিথিন নিসবি, পানি খাবি, আর শীষ দিবি ওই পলিথিনের ভিতরে। বেটা দুষ্টু কোথাকার, দুরু সময় টুকু হয় না আপনি একদম, এ এত জ্বালা সহ্য হয়? ও এত যন্ত্রণা তাই কেন? তুই পলিথিন নিসবি, শিশু দিবি পলিথিনে, আর ওই দেখা গেছে ওই মাম পানির বোতল নিসবি, খালি খাবি, ঠিক না আব্দুল্লাহ? খালি খাবে আর শীষ দিবি। তুই তো ভা, তোমার মার দেবো, তুমি দুষ্টু, তুমি হ্যাঁ, বন্ধু বন্ধুর সাথে চলতে পারে না, লেখাপড়ার সময় বন্ধুত্ব চলবে, ওই উল্টাপাল্টা কাজে কোনো বন্ধু নাই, বন্ধু আর সিঁড়ে ফেলাই দিতে হবে, বন্ধুরে বন্দুক করতে হবে, ওই নষ্ট বন্ধু বন্ধুরা যাবে না। কি আসাবো, ঠিক আছে বাবা? বন্ধুরে কি করতে হবে? বন্দুক মারতে হবে। নষ্ট বন্ধুরে কি করতে হবে? বন্দুক মেরে দিতে হবে। ভালো বন্ধুরে বুকে নিতে হবে নাকি? ওরে বাবা, তোমার দাঁত দিয়ে খাইলে বন্ধুরে কতগুলা চকলেট খাওয়া বেশি ঠিক না আব্বা? আর খাবা, ঠিক আছে? অনেক অল্প খাবা। ধরেন এবার জিহ্বার আগাম, জিহ্বা না, জিহ্বা, জিহ্বা, দর্শি, হ, জিহ, বয় করে বা, জিহ্বা, হজু কথা জিহ্বা কয়, ওই ভাই যাবা তুই জিহ্বা কয় না, না জরিসি হ, জি বয় গাবা, জিহ্বা মনে থাকবে, জরিসি করে জি, হ বয় করে বা, জিহ্বা, জরিসি করে জি, হ, জি, 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 বয় করে বা, জিহ্বা। এবার বলেন জিহ্বার আগাম। তুমি লাগাইছো কেন? তোমার ডাকছি, কথা কয় না, জোরে কও। হ্যাঁ, তুমি ক্যামেরার সামনে কথা কও, তুমি আইছো কেন? আমার দেখা কেন? আমার রূপ জ্বালাইছি, হ্যাঁ মোর রূপ জ্বালাইছি, সুন্দর দেখা যায় মোরে, মাশাআল্লাহ সুন্দর দেখা যায় না? ভালো যদি দেখা যায় তাহলে ওই আগে পরে পরে দেখবা, মাশাআল্লাহ করে দেখবা। একটু মস্ক করেছেন, কষ্ট হয়ে গেছে, একটু জিরেই তো সেই, আর তাহলে ঠিক আছে, একটু জিরো। আবার ধরেন বসেন, আপনি বসেন। আচ্ছা, আমার ক্যামেরা থেকে কেউ ফাঁকি দিতে পারবে না, পারবে? আমার ডিজিটাল ক্যামেরা যখন তখন ফস করে ওঠে ক্যামেরায়, ঠিক আছে? ধরেন জিহ্বার আগাম। ওরে খোদা, না না তোরে, ওই আমার নানা ওরা ধরে সবাই বানা, ওই বেড়া তুই ও কাউকা না, না আমি বলে জিহ্বা বানান করে দিলাম, ওকা জিব্বা, জিব্বা, এরকম কথা হলো? সাহিত্য করে ভাষায় কথা বলতে পারবে না আবু আব্দুল্লাহ? বলে জিহ্বা, এই তো জিব্বা কাউ কেন? বলে জিহ্বার আগা, আবারও জিব্বা। ওরে আল্লাহ, এই ওই যে ফাটা ফুটা নিয়ে আমার মাথাটা টাহাইলেন ভাই, কে ভাই? ওরে আল্লাহ, জিহ্বার আগা, এই তো ঠিক আছে, জিহ্বার আগা, সামনে উপরে,
দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। এবার আমাদের দেখান ত দাল তা, ত দাল তা। আমার সোয়াল বা ঠোঁট নড়ে আবার যখন হাইমেশ তখন কি করবা? দাও তো হাইমেশ লিখে করবা, মনে থাকবে। হাইমেশ লিখে তুমি দেখো তো, হাইমেশ লিখে করবা। এই তুমি দেখো না আবার মশা ভিতরে যাইয়া কুটকেরে না এবারে কামড় দেবে, শেষ। হ্যাঁ, জায়গায় এককারে ফুলকে উঠবে। এ কেমন ভাষা? ফুল গ্যা ওট কি ফুল গ্যা আট গ্যা, এ কেমন ভাষা? আট গ্যা। আরে হেঁটে হেঁটে ফুলে যাবে, এইভাবে কথা বলবা। ফুল গ্যা জি কি ভাষা দেয় রে? আচ্ছা পচা কথা বলো কেন তুমি? বাবা তুমি এটা শিক্ষিত ছিলে না কি? বাবা কি আঁকড়া আচ্ছা বলেন। জিহ্বা সামনে উপরে দুই দাঁতে রাগার সঙ্গে লাগাইয়া। এবার সুন্দর উচ্চারণ করবেন অত জোরে আকরো কেন তুমি? আমি অত জোরে আকরছি? ওই যে নানি আই যা দাও, এই নানি আমার নানা নানি দেখি সুন্দর পড়ছে দেখছো? এই আমার দিতে বাবা তুমি তো পড়ো তো বলো। আর একটু বেতন না খালি ওই যে সামনে দুইটা দাঁত নাই কারণে না আল্লাহ তালা তাকে ধরে দুই দিন ভিতরে দাঁত দিয়ে দেবো আল্লাহ কমই কম চালাইতেছি ঠিক না বাবা? তোমার তো নাই বোকরা ওই বুঝনি পাতবা মাছ ধরো বুঝনি জাল পাত হয়েছে গা। আচ্ছা ধরো তোমার আকর তো কইছি ত, হ্যাঁ গুড। ত দাল তা। এটা এই শোনো তোমাদের কষ্ট হয়েছে পড়তে কষ্ট হয়েছে তো আমি জানি একটু কষ্ট হয়েছে। আমি তোমার একটু সালাদ দিই। আমার দিক তাকাও সবাই, আমার দিক তাকাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে। মোদের লাশ কবরে দিলে লইয়েন গো আপন করে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। পাগল দিতে করে নবীরে সালাম দিতে দেবা তো অবশ্যই সালাম দেবা, সুন্দর করে দেবা, এভাবে দেবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবেও দেওয়া যায় ঠিক না? আর ওভাবে দিয়া কয় এ নবী মদিনা হতে জিলাপি দাও জলদি করে, আমি খাবো পেটের ভিতরে জ্বালা সইতে পারি না। এই কবা সুন্দর করে বলবা হে নবী মদিনা হতে। সাইদাকে মসজিদ বিষয় ওরকম করে কেউ? ওরে দুষ্টু রে আল্লাহ, ভাবছি একটু সালাদ দেবো, হে দেখো সালাদ দিয়ে আমারে দেয় ও খোদা। হ্যাঁ ভাইয়া
বিপদ একটা কথা, সালাদ দিলে মানে কী দিয়ে খাবা? এখন হলে যে পরবা ধুমছে দেখবা ওই সাথে সালাদ ভালো লেগে যাবে। এত সময় যে সালাদ দিলাম না সেই টেস্ট। না ভাত লাগবে না, না রাতের টাইম হয় না। কত চালাক দেওয়া দিয়ে 7:45 বাজে কত চালাক দেখছি। ওরে শিক্ষিত বলা বসেন বসে বসেন, আমার ঠকাই দেয়। আরে আল্লাহ রে মুই কই যামু, আমি পড়াবো আমার পড়াই দেয় আল্লাহ। বসেন বসেন বেটা বসেন, ইঞ্জিল যা যাবে লাভ দিলে বেটা পায় তোমার ওই যে ঠিক মতো লাগানো আছে। হ্যাঁ তুমি এই দাঁড়াও, উপদেশ আছে না প্রত্যেকটা কথায়। তুমি যেভাবে লাভ দিলা, তোমার যদি পায়জামার চেন যদি খোলা থাকতো দারুণ বেরিয়ে যেত না, শেষ লজ্জা হইতে না। এই কথা কেন আমার দিক তাকাও, বুঝে নাই না না বলছিস তুই আসুস। হ্যাঁ এই ও মনে কর তোমরা কোনো সময় চেন খুলে রাখবে না কেবা, কোনো সময় মনে বলিও দেখে পেশাব করতে গেলে উপদেশমূলক কথা শোনো না কেন। মনে করো এই যে আসে বলে আব্বা দিক তাকাও, তুমি শিশু দিতে গেলা, এখন ওই পায়জামার চেন ওই লাগালে না, যদি এই জায়গায় ও যেভাবে লাভটা দিল, ও যদি চেনটা খোলা থাকতো তাহলে কি দারুণ সব বাইরে দিয়ে সালাম দিত না? হ্যাঁ দারুণ বাইরে সালাম দিত না? সি 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 কি করছা এই জন্য উপদেশ কি বলো তো, পেশাব করে কি করতে হবে? চেন আটকাতে হবে, ঠিক না? এই মনে থাকবে আব্বা, মনে থাকবে কখনো চেন খোলা রাখবেন নাকি? হ্যাঁ হ্যাঁ তো এই যে লাগিয়ে রাখতে হবে, ঠিক আছে? আর ওইভাবে লাফানো যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার আমরা পড়াই যাই। আব্দুল্লাহ আপনি আবার রাগ হয়েছেন? অসুস্থ বলাটা এই জন্য কেমন ধরনের যা দেখতেছে। তুমি কোন পানি দিয়ে গোসল করছো সত্যি করে কও, মিথ্যা বলবো না, বলো কোন পানি দিয়ে গোসল করছো? আবার পুকুরে একদিনও করছো? একদিন করো নাই তো ওই ওই যে ট্যাপের পানি দিয়ে গোসল করছো? তাহলে কি অনেক অনেক সময় গোসল করছো? কত সময়? তাই তাহলে ফ্যানটার তলে ঘুমাইছিল, একটা সরাসরি ফ্যানের তলে ঘুমাইছিলে? এই তো এই সরাসরি প্যান্টের তলে কেউ ঘুমাবে, একটু সাইডে আকপাশে ঘুমাবা, আর একটা ডাইরেক্ট ওই বাতাসটা বুকের পর লাগলে তখন ঠান্ডা লাগে, বুঝছো? বলে টুপির টুপি বলে বেতাল ও তো ওটা বেদাতি কথা, সমস্যা নাই, কিন্তু বেতাল দেখায়, বেতাল দেখায় না। মাশাআল্লাহ ওরে বাবা সেই দেয় রে, ওরে বাবা মাশাআল্লাহ বাবা সেই লাগছে, সেই মাশাআল্লাহ। আমার টুপিটা নিয়ে তোমরা কি সুন্দর, মাথাটা সুন্দরই লাগছে মাশাআল্লাহ। টুপির বা টুপি বলে হবে? অকষ্ট আর ও টুপিটা খাইলেছে, আরে খোদা বানতে আমার কত কষ্ট হবে না। আচ্ছা রাখো রাখো এখানে রাখো। আচ্ছা এত সময় আমরা একটু বিনোদন দিলাম, এখন একটু পড়া যাবে? যাবে ধরেন ধরেন সবাই ধরেন পূর্ণতাম, সবাই মাথা টুপি দেন, বেতাল দেয়, খারাপ দেয়, টুপি দেন। যাও তুমি পড়ো, যাও এত সময় বিনোদন এসে যাও, তুমি তোমরা দুজন যাও যাও জলদি যাও। 1 2 3 4 5 6 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ধরেন ধরেন সবক ধরেন সবক ধরেন পূর্ণতা। আজিজান খাবার হইতেছে, অদিশার খাবার হইতেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যদি 8টার উপরে নেবা না খবরদার, আর আছে কিন্তু 11 মিনিট খাবার দাবা, বুঝছো? পারবা? আলহামদুলিল্লাহ তোমার জন্য দোয়া করি। জিশান জন্য দোয়া করো, আল্লাহ কও আল্লাহ জিশানকে নির্দিষ্ট সময় আমাদেরকে খাওয়ান দিল, জিশানকে তুমি দিন দুনিয়া উভয় জানে শান্তির দ্বার খুলে দিও, আমিন। এখন পড়েন পড়েন পড়েন। এই আসামো তুমি কই গেলা বা? রাতুল তুমি 200 বার কান ধরবা, এদিকে আসো। আমার ক্লাস থেকে তুমি কান ধরলা, ধরো কান ধরো, কান ধরো ওটা পাশে করো। হ্যাঁ আর যাবা কখনো? আর কখনো যাবা? তাও এদিকে আসো, তোমার এদিকে আসো। সাইডে দাও। আমি আমাদের ধৈর্য বাইন্দে একটু কথা আছে এই বইছে। আবার বসো বাবা বসো, না বসো। এবার সবাই ধরে এখন থেকে যদি কেউ নড়াচড়া, আমি এখন মাত্র কয় মিনিট পড়াবো? 5 মিনিট পড়াবো। 5 মিনিটে যদি কেউ নড়াচড়া করেন তাহলে তারে আমি কান ধরাবো। কয়বার অন্ত? তুমি কয়বার ধরতে পারবা কও? যদি তুমি জায়গায় নড়ো কয়বার ধরবা কও? কয়বার ধরতে পারবা কও? 50। তাই 50 বার ধরাবো, আর যদি এবারে তো 20 ধরাবো। তুমি জায়গাতে নড়লে কয়বার কান ধরবা কও? আদিব কও, চালাক ছেলে কবে না 100 বার ধরাবো। আব্দুল তো নড়বেই না।
তুমি যদি ইনতে নর তলে কয়বার কান ধরবা কও 50 বার পারবা কান দিতে পানি তুমি কয়বার 20 বার 20 বার তোতলা 20 বার তুই মার দেবো তো 100 বার কান ধরতে হবে ফাজিল দুষ্টু বেশি তুমি তো নড়বা না তুমিও নড়বা না ঠিক না তোমার ভদ্র ওই একটু দুষ্টু কোয়ালিটি আবার অনেক ভালো ধরো ধরো সবাই ধরো ধরো পূর্ণতা অপূর্ণতা টুকুরতা বলেন পূর্ণতা অপূর্ণতা টুকুরতা বলেন পূর্ণতা অপূর্ণতা আঙ্গুল ধরনা শাহাদাত আঙ্গুল দিয়া দইরা বলেন টুকুরো পূর্ণতা অপূর্ণতা টুকুরতা বলেন পূর্ণতা অপূর্ণতা টুকুরতা বলি পূর্ণতা অপূর্ণতা তুমি আঙ্গুল দিয়ে ধরনে করো আমি বেতান দাঁড়াও টাস টাস করে পিঠে দেবো দেখবা কেমন ঠেকায় আমি কালকে বেত আনলে তো বেটা তোকে পিট পুট লাল হয়ে যাবে সবসময় কানতে থাকবে আসে পুরবিনের মাথা চাই আমি বেত আনতে চাই না আমি হাত দিয়ে দেবো কিন্তু খবরদার হে বলে না মানো তাহলে যে যাবে তার কিন্তু হ্যাঁ আমি করলে কিন্তু বেতা ঢুকলাম খবরদার সাবধান আসে কিন্তু সরকার ধরে আমাদের দিনখানায় নিয়ে যাবে এরপর তো রাখা আর জীবন নিয়ে আবার শিখতে পারবি না মাথা সবল হয়ে যাবে খবরদার নাউজগুলো এরকম কাজ করতেছি না আমি হাত দিয়ে দেবো যতটুকু পারি যদি ব্যাচ চাই সেটা কিন্তু আচ্ছা মতো দিয়ে আমি ভেঙে দেবো খবরদার ধরো ধরো কোন সময় ধরো ব্যথা নিয়ে খবরদার মনে থাকবে আচ্ছা ধরো পূর্ণতা অপূর্ণতা টুকরোতা বলেন পূর্ণতা অপূর্ণতা টুকরোতা এই তো ব্যাট লাগবে কি সাথা হতে এমনি করলাম তাই না কত সুন্দর পড়ো তোমরা মাশাআল্লাহ পূর্ণতা অপূর্ণতা টুকরোতা বলেন পূর্ণতা অপূর্ণতা টুকরোতা এবার পূর্ণতা অপূর্ণতা থাকোই এই দিবে বেড়া পূর্ণতা অপূর্ণতা টুকরোতা বলেন পূর্ণতা অপূর্ণতা টুকরোতা আবার পূর্ণতা অপূর্ণতা টুকরোতা তারপরটা পূর্ণ নুন অপূর্ণ নুন টুকরো আব্দুল্লাহ আব্বা ওয়ার ধরাই দিও বাবা আসো বল একদম পিটাবো বেতমিস এই জায়গা আসো 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 এই জায়গা এখানে আসো দুষ্টামি বেশি করো বসো কাছে বসো এই জায়গায় বসো আঙ্গুলটা ধরো আমার সাথে ধরো এইখানে ধরো পূর্ণ নুন অপূর্ণ নুন টুকরো নুন বলেন পূর্ণ নুন অপূর্ণ নুন টুকরো নুন আবার পূর্ণ নুন অপূর্ণ নুন টুকরো নুন আবার পূর্ণ নুন অপূর্ণ নুন টুকরো নুন পরেটা পূর্ণ ইয়া অপূর্ণ ইয়া টুকরো ইয়া আবার পূর্ণ ইয়া অপূর্ণ ইয়া টুকরো ইয়া আবার পূর্ণ ইয়া অপূর্ণ ইয়া টুকরো ইয়া আবার পূর্ণ ইয়া অপূর্ণ ইয়া টুকরো ইয়া পারবেন পরেটা পূর্ণ আইন করার সময় হাত দেবা না আবার দাবা হ্যাঁ ঠিক আছে ধরো পূর্ণ জিম অপূর্ণ জিম টুকরো জিম আবার পূর্ণ জিম অপূর্ণ জিম টুকরো জিম আবার পূর্ণ জিম অপূর্ণ জিম টুকরো জিম পারবেন আবার ওর ধরতেছে আবির ঠিক মতন ধরতেছে বাবা ওর ধরেই দো ওই রাতুলে ওই দুষ্টু বেশি ধরো আচ্ছা ধরো পূর্ণ হা অপূর্ণ হা টুকরো হা আবার পূর্ণ হা অপূর্ণ হা টুকরো হা পূর্ণ হা অপূর্ণ হা টুকরো হা বলেন পূর্ণ হা অপূর্ণ হা টুকরো হা পারবেন আবিদ তুমি পারবেন রহমতুল্লাহ আব্বা তুমি রাগ হয়েছো বাবা তো ওরকম মুখ কালা করে হয়েছে আব্বা একটু হাসি দাও একটু হাসো একটু এত বেশি হয়ে গেছে ধরো বেড়া ধরো পূর্ণ খ অপূর্ণ খ টুকরো খ বলেন পূর্ণ খ অপূর্ণ খ টুকরো খ আবার পূর্ণ খ অপূর্ণ খ টুকরো খ আবার পূর্ণ খ
অপূর্ণ খ টুকরো খ পরেরটা পূর্ণ সিন অপূর্ণ সিন টুকরো সিন বলেন পূর্ণ সিন অপূর্ণ সিন টুকরো সিন বলেন পূর্ণ সিন অপূর্ণ সিন টুকরো সিন পারবেন পারবেন তারপরেটা ধরেন পূর্ণ সিন অপূর্ণ সিন টুকরো সিন আবার পূর্ণ সিন অপূর্ণ সিন টুকরো সিন বলেন পূর্ণ সিন অপূর্ণ সিন টুকরো সিন আবার তোমার আওয়াজ আমার কানের ভিতরে একদম আসে নাই তোমার কারণে আরও 5 মিনিট দেরি করে পড়াইতেন কেন পড়ো তুমি চুপচাপ হয়ে দাও কারণ তুমি অনেক কষ্ট করছো তুমি জিরাও এখন ওরা আমি পিটাবো আর মারবো আর পড়াবো আর এরকম দুষ্টুমি করবা জি না কত সুন্দর জি না আর করবা দুষ্টুমি করবা জি না তাহলে দুষ্টুমি করো না আমি যখন পড়া তোমার বেরেন দিয়ে একের বেরেন তোমার একের তা তুমি পড়ো না পড়বা জি হুজুর বলো কত সুন্দর জি হুজুর বলো জি হুজুর শুনতে বলো জি হুজুর এই তো কত সুন্দর করে বলো তাহলে তুমি পড়ো না ঠিক মতন এই দুষ্টুমি করতেছে ওই তোরে পাগলের বড়ি খাবো একটা আর রৌদির গুড়ি খাবো 100 টাকা আর ওই যে বাঘে দুধ এই খাবো 100 টাকা বুঝছো না আরে কুত্তা দুধ পছন্দ খাওয়াতে না সুবিধা সব এটা বিলের গু খাবার কেন সব এটা এই উপযুক্ত নাকি আমি দেখো খাওয়া পারে তাহলে পাগলামি দূর হবে না আর পাগলামি দূর করতে হলে আমি বাঘের দুধ খাবো 100 টাকা না বাঘের দুধ খাবো 1 ফোঁটা ঠিক আছে আর হলে রৌদির গুড়ি খাওয়াই দেবে 100 টাকা ঠিক আছে তুই মাসুস কেন সেবুন না বেটা দেখ বেটা দেখ দেখ দে বেটা দেখ দেখ বেটা দেখ তুই মাসুস আমি আসে নাই আমি তো রাস নাই আর তোমার আশ কি বলাই গেছে তোমার আশ তোমার দাদা চুরি নিয়ে গেছে আর রহমতুল্লাহ রাসটা নিচে কেটা তোমার দাদির বউ তোমার দাদি বেঁচে আছে হয় আছে না দাদি নামক বউ নানি নামক বউ কত যে মজা কি সুন্দর কলিবিতি নিয়ে গল্প শোনায় ও বাবা পচা গল্প শোনা যাবে না কইতে হবে দাদি নূহ আলাইহিস সালামের গল্প গাও ইব্রাহিম আলাইহিস সালামের গল্প গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গল্প গাও ঠিক না কখনো পচা গল্প শোনা যাবে না ওই দেখা যায় তার গাছ ওই আমাদের গাও এইখানতে বাস করে আনন্দের ওই শোনা যাবে না কবা দাদি গো দাদি নামক বউ নানি নামক বউ যদি তুমি আমার দাদি নানি বউ হইয়া থাকো তাহলে আমার শোনাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারি কি আবার তুই কান্দর একাদা কান্দর ধর একাদা কান্দর ধর 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 না কাছে বল কি খানা হয়ে গেছে পুরি সোমান আল্লাহ এই 1 মিনিট চাই যাবি না আবু তুই আগে কান্দর একাদা কান্দর এই দুই দর সুকান বেড়া একাদা ধরো একাদা হয় আর একাদা নাক ধরো এই যে কি সুন্দর দাদা আসে বলে তোর একটু হাসি দে সাইডে বেড়ো লজ্জা আচ্ছা তাহলে এখন তোমরা খাবার খাবা আজকে গজল শেখবা না কোন সময় খাওয়ার সময় খাওয়ার সময় গজল শেখে খাওয়ার পর আচ্ছা তো যাও আসসালামু আলাইকুম